Hi everyone, I am Engineer Chondipal. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Power. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি প্রগতি লাইভ এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ প্রগতি লাইভ এই কোম্পানিটি পিক করেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 192.37 বৃদ্ধি পেয়ে 5,618.79 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 775.55 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলেটিন ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলেটিন ব্যান্ডে বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে আবার একটু মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামও যে লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র উপরে আছে। ডিএসসি 30 সূচক 87.43 বৃদ্ধি পেয়ে 2022.17 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 42.53 বৃদ্ধি পেয়ে 1219.14 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। আজ মার্কেটে 266টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায় এবং 114টি কোম্পানির শেয়ার দর হ্রাস পায়। 16টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক শেয়ার বাজার নিউজ। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের চোখে মুখে নতুন স্বপ্ন। গত 2.5 বছর যাবৎ শেয়ার বাজার বিনিয়োগকারীদের চোখে মুখে ছিল কেবল আতঙ্কের ছাপ। এই সময় বিনিয়োগকারীরা ধারাবাহিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কারসাজিকারী ছাড়া শেয়ার বাজারে লাভবান হয়েছে এমন বিনিয়োগকারী খুঁজে পাওয়া দুষ্কর। গত 2 দিনে শেয়ার বাজারের ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে প্রায় 390 পয়েন্ট। এই 2 দিনে বিনিয়োগকারী পুঁজি ফিরে পেয়েছে 33,613 কোটি টাকা। 2022 সালের 30 জানুয়ারি ডিএসসি সূচক 7,105 পয়েন্ট। এরপর থেকেই চলেছে থেমে থেমে পতনের সবলে 2 বছর 7 মাসে ডিএসসি সূচক কমেছে প্রায় 2000 পয়েন্ট। অথচ এর মধ্যে শেয়ার বাজারে নতুন আইপিও শেয়ার এসেছে 20টির বেশি, যেগুলোর মূলধন সূচকে যোগ হয়েছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যাপক উত্থান হয়েছে। এদিন ডিএসসি সূচক বাড়ার পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে। পাশাপাশি উভয় শেয়ার বাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে। ডিএসসিতে প্রধান সূচক আগের দিনের তুলনায় দিনের চেয়ে 192.36 পয়েন্ট বেড়ে 5,618 পয়েন্টে অবস্থান করছে। অন্য 2 পয়েন্টের মধ্যে ডিএসসি সরিয়া সূচক 42.52 পয়েন্ট বেড়ে 1,219 পয়েন্ট এবং ডিএসসি 30 সূচক 87.43 পয়েন্ট বেড়ে 2022 পয়েন্টে দাঁড়িয়েছে। ব্লকে 7 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের 3য় কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 37টি কোম্পানির লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট 29,41,71,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 7 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো ইউনিলিভার কনজিউমার, রেনেটা লিমিটেড, গ্রামীণফোন, ইউসিবি ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ারের শেয়ার, দ্বিতীয় সর্বোচ্চ রেনেটার শেয়ার। এছাড়া ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইউসিবি ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। একদিনে সূচক বেড়েছে 4%। দেশের পুঁজিবাজারে গত ফেব্রুয়ারি থেকে নিম্নমুখিতা চলছিল।
গত কয়েকদিন এই পুঁজিবাজার সূচকের পতনে আরও তীব্র হয়ে ওঠে। তবে ডিএস বাজার গতকালকে সূচক বেড়েছিল 197 পয়েন্ট, 5,426 পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবস যা ছিল 5,229 পয়েন্টে। মার্কেটে গতকাল পতনের সবচেয়ে ভূমিকা ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ফার্মা, কোহিনুর কেমিক্যাল, খানবাজার পিপি ওপেন ব্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসইতে মোট 397টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড ও বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে 328টি এবং কমেছে 60টি। অপরিবর্তিত ছিল 9টি শেয়ার। দরপতনের শীর্ষে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহে তৃতীয় কার্য দিবসে অংশ নেওয়া কোম্পানিগুলির মধ্যে 114টি কোম্পানির শেয়ার দর কমেছে। এদিন দরপতনের শীর্ষে উঠে এসেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। 7ই আগস্ট ক্রিস্টাল ইন্স্যুরেন্সে শেয়ার দর আগের কার্য দিবসের তুলনায় 2 টাকা 40 পয়সা কমেছে। এতে জায়গা নিয়েছে দরপতনের শীর্ষে। দর হারানোর শীর্ষে দ্বিতীয় স্থানে আসা কোম্পানি হলো সোনালী পেপার এবং তৃতীয় স্থানে উঠে এসেছে সান লাইফ ইন্স্যুরেন্স। দরপতনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কোহিনুর কেমিক্যাল, ওরিয়ন ইনফিউশন, পিসেসারি, জেমিনি সিফুড, ইন্ট্রাকো, রিপুলিক স্টেশন, হাইডেলবার্গ সিমেন্ট, খান ব্রাদার্স পিপি ওপেন ব্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসে দর কমেছে। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ট্রেডিং কোড হলো প্রগতি লাইফ। এই কোম্পানিটি আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 135 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 88 টাকা 40 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 147 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 32.545 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির। রিজার্ভের তথ্য দিয়েছে ওয়েবসাইটে নাই। এই কোম্পানিটি ইয়ার এন্ড হল 31শে ডিসেম্বর। লাস্ট এজিএম হেল্ড অন 10th August 2023 for the year ended 31st December 2022। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,25,45,288 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি 2022 সালে 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। লিস্টিং এর এই কোম্পানিটি শেয়ার বাজারে 2006 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2022-তে দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 38.37% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 32.38% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, কিন্তু পাবলিকের কাছে ছিল 29.25% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2024-এ দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 39.62% শেয়ার এবং এই সঙ্গে দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 24.01% শেয়ার, আর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কমে হয়েছে 36.37% শেয়ার। অর্থাৎ ডাইরেক্টর শেয়ার এবং ইনস্টিটিউশনের শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে। এই কোম্পানিটির কোনো লোনের তথ্য নাই, এটা একটা পজিটিভ দিক, কারণ লোন থাকলে ইন্টারেস্ট দিতে হয়, কিন্তু লোন নাই যখন ইন্টারেস্টও দিতে হবে না, ইন্টারেস্টের বার্ডেন বহন করতে হবে না। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 3,25 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 1,18 শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 78 লক্ষ শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 1,29 শেয়ার। 31শে জুলাই 2024 তারিখে দেখা যাচ্ছে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 6.36% কমে গেছে, সেই শেয়ারটা চলে আসছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে গেছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে যে রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে, হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র কাছাকাছি আছে বর্তমানে। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রাইস হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের সুযোগ করে দেয়। এই কোম্পানিটি একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে
এই লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করুন। সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।